বিষয় হচ্ছে বিদআত। এই বিষয়টা শোনার জন্য বোঝার জন্য একটু ধৈর্য দরকার। আবার অনেকের ভালো লাগবে না আলাপ, কারণ রসের আলাপ শুনতে যতটা মজা, ঝাল কথা শুনতে তত ভালো লাগে না, তাই না? কিন্তু করব কি, আমরা তো রসের আলাপই করতে চাই। কিন্তু সমাজ আর ময়দানের অবস্থা যখন একদম নাজুক হয়, তখন সেখানে অ্যান্টিবায়োটিক অথবা ইনজেকশন অথবা অপারেশন অথবা অন্য যে উপায়গুলো আছে, এগুলো পেশ না করলে রোগী তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে রে ভাই। তো এই জন্য আজকের বিষয় হচ্ছে বিদআত। কি বিষয় বলেন? আমি শুরুতে 3টা শব্দ বলবো, এই শব্দগুলো আগে মাথায় ঢুকান। বলেন আমার সাথে সাথে। জরুরত, 2 বিদআত, শরিয়ত। বলেন আবার। জরুরত, বিদআত, শরিয়ত। আবার বলেন। জরুরত, বিদআত, শরিয়ত। বিদআত কাকে বলে? পরিচয়টা মাথায় ঢুকান, তাইলে আর কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন, আমাদের শরীয়ত, আমাদের দিন এত কাঙ্গাল না যে তাকে আমরা পালন করি কোন রকমের প্রমাণ আর দলিল ছাড়া। মিসকিন না আমার শরীয়ত। আমাদের দিন আর শরীয়তের প্রত্যেকটা বিষয়ের দলিল আছে, প্রমাণ আছে। আমরা কোনো মিসকিন ধর্ম গ্রহণ করি নাই। সেই প্রমাণগুলো, মৌলিক প্রমাণ হচ্ছে 2টা। এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্নাহ। নবী আলাইহিস সালাম যেহেতু সাহাবায়ে কেরামকে অস্বীকৃতি দিয়েছেন, তাইলে আমাদের মৌলিক প্রমাণের আরেকটা হচ্ছে সাহাবায়ে কেরামের কথা, কাজ। কোরআনে আহলে ইলমের কাছে জিজ্ঞেস করে দিন মানার কথা যেহেতু বলা হয়েছে, এই জন্য আইম্মায়ে মুজতাহিদিনদের গবেষণা, এটাও আমাদের জন্য একটা প্রমাণ। কাজেই দিনের যে কোনো বিষয় হয় কোরআনে পাওয়া যাবে, না হয় হাদিসে পাওয়া যাবে, না হয় সাহাবীদের আমল কাজে পাওয়া যাবে, কথায় পাওয়া যাবে, অথবা আইম্মায়ে মুজতাহিদিন ইমামদের গবেষণায় পাওয়া যাবে। এর বাইরে আর কোনো পঞ্চম কোনো জায়গা তালাশের সুযোগ নাই। এগুলা দিয়েই সব মিটানো যায় জরুরত দিনের। এইবার বুঝেন বিদআত কাকে বলে। শাব্দিক অর্থ তো নতুন কিছু, সৃষ্টি করা, হওয়া, বলা, যাই বলে নতুন কিছু। শরীয়তে বিদআত কাকে বলে? শরীয়তে বিদআত বলে এমন কোন কাজকে দিন মনে করে করা, শরীয়ত মনে করে করা। দিন মনে করে করা আর শরীয়ত মনে করে করার মানে কি? মানে হচ্ছে সওয়াবের আশায় করা। বলেন, এমন কোন কাজ সওয়াবের আশায় করা যে কাজের প্রমাণ কোরআনে নেই, যে কাজের প্রমাণ হাদিসে নেই, যে কাজের প্রমাণ সাহাবীদের জীবনে নেই, যে কাজের প্রমাণ আইম্মায়ে মুজতাহিদিনদের গবেষণায় নাই, এমন কোন কাজকে সওয়াবের আশায় করার নাম হচ্ছে বিদআত। শব্দ প্রথমে একটা বলেছি, তার নাম কি? জরুরত। বলেন তো। আমাদের সমাজে এই বেদাত কেন্দ্রিক যাদের জীবন আচার, বেদাতটাই তার জীবন চলার পুঁজি। এই মিলাদুন্নবী বেচাই সারা বছর চলে, 3 মাস তো ঈদই থাকে। কয় মাস? 90 দিন। কয় মাস? আমার বাসা মাদ্রাসা দেওয়ালগুলাতে এমন ভাবে চিকা মারছে, ওই যে লেখে লেখে এমন চিকা মারছে, পুরা ভরে গেছে। আমারে খেপায়, বুঝেন না? আমারে খোসায়। 90 দিনের ঈদ। সুবহানাল্লাহ। যারা বেদাতকে পুঁজি করে চলে, ওরা আপনাদের মতো সাধারণ মানুষকে একটা বিভ্রান্তিকর কথা বলে ধোঁকা দেয়। কি সেটা? ওরা আপনাকে বুঝায়, আচ্ছা বলেন তো ভাই,
এই যে মাইক কি নবী আলাইহিস সালামের সময় ছিল? না। সাহাবীদের যুগে ছিল? না। বলে আইমায়ে মুজতাহিদিনরা কোথাও কোনো উসুল এরকম বলছে যে মাইক দিয়ে কথা বলা লাগবে? বলে না। তাইলে মাইকে কথা বলাও তো বিদআত। হুজুররা যে বলে আপনি কইবেন হ্যাঁ কথা তো ঠিক। আপনাকে জিজ্ঞেস করবে ভাই, হ্যাঁ উনি হয়তো একটা রাস্তা চাচ্ছেন, মানুষ আসা যাওয়া কষ্ট হয়, আসলে ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দেন। উনি মাহফিলের পক্ষেই চেষ্টা করতেছে। হ্যাঁ রাস্তাটা না ছাড়লে যারা আসা যাওয়া করবে তাদের কষ্ট হলে তারা বদদোয়া দিবে, মাহফিল ওদেরকে বকা দিবে। আচ্ছা কথা বললেন না, একটু ফাঁক করে দিয়েন, কেউ আসলে ফাঁক করে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, শোনেন আপনাকে ওরা বুঝাবে। আচ্ছা বলেন তো ভাই, নবী আলাইহিস সালামের যুগে এসি ছিল? বলে না এসি তো ছিল না। তাহলে হুজুররা এসি রুমে বসে বসে বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয়, তো হুজুর তো বেদাত করে। নবী আলাইহিস সালামের সময় ছিল না। তা আপনি কেমন হক, কথা তো ঠিক, আপনি তো সাধারণ মানুষ। ওরা আপনাকে বুঝাবে আচ্ছা বলেন তো ভাই, নবী আলাইহিস সালামের যুগে প্লেন ছিল? না ছিল না। তাহলে হুজুররা যে হজে যায়, হুজুররাও তো বেদাত করে, আবার বেদাতের বিরুদ্ধে ওয়াজ করে, তো আপনি বলবেন হ্যাঁ কথা তো ঠিক। শুভঙ্করের ফাঁকি দোস্ত সুকৌশলে বেদাতের মূল পয়েন্টকে এড়ায় আপনাকে বুঝাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে সওয়াবের আশায় করা। কি করা? কি করা? এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে মৌলবী যারা ফ্যানের বাতাস খায়, এরা এমন কেউ, বা আপনারাও আছেন, এমন কেউ কি আছেন যে বাতাস খায় এই নিয়তে যে বাতাস খাইলে সওয়াব, কবরের আযাব মাফ? আছেন নাকি? এসির বাতাস যারা খায় এমন দু একজন কি আছেন মনে মনে এই আশা যে এসির বাতাস দিয়া দুনিয়ায় ঠান্ডা হইবা মানে কবরের গরম ঠান্ডা? আসেননি? ওই যে আমার ভাই আকরাম ভাই, তিনি বলেছেন হাদিস, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আয়াত পড়ো, একটার উপরের দিকে উঠতে থাকো। এখন যে হাফেজ না, সে প্লেনে উঠছে এই নিয়তে আমি তো জান্নাতে উপরে উঠতে পারুম না, প্লেনে যত উপরে উঠতে পারি জান্নাতেও তত উপরে থাকো, এই নিয়তে কেউ প্লেন উঠছে। আরে কথা তো বলেন। কাজে এটা বিদআত না। বলে এটা কি? বলে এটার নাম হচ্ছে জরুরত। এটার নাম কি? জরুরতের কাজগুলোকে যদি কেউ সওয়াবের আশায় করে, যার দলিল কোরআন সুন্নায় নাই, আমাদের দলিলের যে জায়গাগুলো সেখানে নাই, এমন কোন কাজ যদি কেউ করে তার নাম হচ্ছে বিদআত। যদি সওয়াবের আশায় না করে সেটা হচ্ছে জরুরত। জরুরত আর বিদআত যেমন এক জিনিস না, বিদআত আর শরীয়ত এক জিনিস না। শরীয়ত কি? বলে যার দলিল আছে। বিদআত কি? যার দলিল নাই। জরুরত কি? যেখানে সওয়াবের আশা নাই। বুঝছেন নি? তিন জিনিস। এত ভয়ঙ্কর এক গুনাহ কেন বিদআত? কেন নবী আলাইহিস সালাম এত কঠোরতা দেখালেন? এই কথা বলে যে নতুন কিছু আমার ধর্মে যারা, আমার দ্বীনের মধ্যে, আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু যারা সৃষ্টি করবে ফাহুয়া রাদ, এটা গ্রহণযোগ্য না। কেন রহমতের নবী ওই যে কাউসারের পার থেকে বেদাতদেরকে সোহকান সোহকা বলে তাড়ায়া দিবে? কেন মৌলবীরা বেদাতের বিরুদ্ধে এত কঠোর? এই জিনিসটা বোঝানোর জন্যই আজকে এখানে বসে। কেন আমরা এত কঠোর? এটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে বেদাতটা আসলো কোত্থেকে, গোড়া কোথায়। গোড়ায় হাত দিলে সবকিছু সোজা হয়ে যায়। মৌলবীরা গোড়ায় হাত দেয়, এই জন্য খারাপ। বেদাতের গোড়ায় হাত দেন, আসলো কোত্থেকে? তো চলেন শুনি, আসেন। শয়তান যখন আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে, তো অত চরম বাটপার না চালাক? কথা বলেন, শয়তান বাটপার না চালাক? যে রবের হুকুম মানে না সে নিজের চালাক মনে করে, আসলে ও বাটপার, চালাক না। চালাক তো সে যে রব মানে। কথা কার? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, আল্লাহকে চেনার চেষ্টা যারা করে, আল্লাহ বলেন
এটা তারাই করে যাদের মাথায় মগজ আছে, মগজ। যার মাথায় মগজ নাই সে রব চেনে না, সে নাস্তিক। কিন্তু বিজ্ঞানী বলে মাথায় মগজ তো আছে, বলে না ওইটার নাম মগজ না, ওইটার নাম ডিজিটাল গোবর। তো শয়তান চালাক না বাটপার? কর বাটপার আল্লাহরে বলে, আল্লাহ একটু সুযোগ দেন না, বিদায় তো করছেন। কারণ ও জানে চাইলে কার কাছে যাইতে হবে। শয়তান তিনটা জিনিস চাইছে আল্লাহর কাছে। কয় জিনিস বলেন তো? শয়তান চাইছে কার কাছে? কারণ ও জানে চাইতে হয় কার কাছে। এবার একটু খেয়াল করেন তো, আমরা যারা মাজারওয়ালার কাছে চাই, আমরা যারা বাবা আর খাজার কাছে চাই, তাইলে বোঝা গেল আমরা শয়তানের চেয়েও খারাপ। কারণ শয়তান তার কি যা লাগছে সব চাইছে আল্লাহর কাছে। তুমি আল্লাহর কাছে না চাও মাজারওয়ালার কাছে। শয়তানের চেয়েও খারাপ নিয়ে যা। কথা বলেন না একটু? শয়তান বলে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ একটু সুযোগ দেন। ওলামায়ে কেরাম খেয়াল করে, এমন এক বাটপারি করছে এই কথার মধ্যে শয়তান। ভাই আমি এতদিন পর্যন্ত এই বাটপারি ধরতে পারিনি। শয়তানের ধোঁকা সম্পর্কে, বহুরূপী শয়তান সম্পর্কে কত কিতাব পড়ছি, তালবিস ইবলিস সহ কোরআনের কত আয়াত নিয়ে আমি নিজে চিন্তা করেছি, কত বয়ান আমি করেছি। কিন্তু এই কথার মধ্যে যে কত বড় বাটপারি রয়ে গেছে আমি এতদিন ধরতে পারিনি। গত সপ্তাহে হঠাৎ আমাদের আকাবিরদের কিতাব আমি খুব মোতালা করি, আমার নেশা এটা বড়দের কিতাব পড়া। তো আমাদের মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব ধরছি নতুন করে। পড়তে পড়তে হঠাৎ করে হযরতের এক ব্যাখ্যা দেখা আমি অবাক হয়ে গেছি। আরে আল্লাহ, এই বাটপারি তো আমি জিন্দেগিতে চিন্তাও করি। এত বড় বাটপার শয়তান। কি এটা? সে আল্লাহর কাছে সুযোগ চাইছে কোন দিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ যেদিন মানুষকে আবার উঠাবেন সেই দিন পর্যন্ত। মানে কি? মানে হচ্ছে হযরতে ইসরাফিল দুইবার সিংহায় ফুঁক দিবে। কয়বার? একবারের ফুয়ের সাথে সব মখলুক মরে শেষ। পাহাড় পর্বত, জমিন আসমান, চাঁদ সূরজ সব একাকার হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এটা হচ্ছে এক ফুয়ের কাজ। সব শেষ হওয়ার পর আল্লাহ তাআলা হযরত ইসরাফিলকে আবার হুকুম করবেন যে আরেকটা ফু। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফু দিলে আবার সবাই জিন্দা হবে। এটাকে বলে ইয়াউমি ইউবাসুন, আবার সবাই জিন্দা হবে যেদিন। এই জিন্দা হওয়ার পর আর কেউ কোনোদিন মৃত্যুবরণ করবে না, না জান্নাতীরা না জাহান্নামীরা, মৃত্যু শেষ। শয়তান কি বাটপারের বাটপার! ও কিয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই। আমি যদি জিজ্ঞেস করতাম আপনাদেরকে, বলেন তো শয়তান কোন দিন পর্যন্ত সুযোগ চাইছে, তো সবাই বলতেন কিয়ামত পর্যন্ত। না, ওই কিয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই। ও বলে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সুযোগ চাইলে তো আমি মরে যাবো, আমি মরতে চাই না। সবাই যেদিন উঠাবেন আমি ওই দিন পর্যন্ত সুযোগ চাইছে না, আমার মরণ নাই। দেখছেন নি কারবার? আল্লাহ কয় যা দিয়া দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়া দিলাম যা। তবে তুই যে টাইম চাইছিস ওই টাইম না, ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই প্রথম ফু ওই পর্যন্ত যা দিয়া দিলাম। শয়তান আশাহত হয়ে গেছে, যা চাইলো তা তো পাইলো না। কিন্তু ও জানে ভালো করে, আল্লাহর তো ভালো করে চিনে। 84,000 বছর ইবাদত করছে না ওখানে বয়া বয়া, চিনে ভালো করে। তো কয় আল্লাহ ঠিক আছে, ওইটা তো পাইলাম না, আরেকটা সুযোগ দেন, আরেকটা সুযোগ দেন। বলে কি সুযোগ চাস? বলে আপনার বান্দার উপর একটু কর্তৃত্ব চাই। তো হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রগে 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 দৌড়াইতে পারে। এই সুযোগ আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে। কয় সুযোগ গেল? কয়টা আবেদন কয়টা হয়েছে? শয়তান যখন দেখছে আরে চাইলে তো পাওয়া যায়, আল্লাহ আরেকটা চাই। এটাও মাথায় রাখেন, লাগলে চাইতেছে কার কাছে? আর কোথাও যায় না। দেখছেন নি কারবার? আর কোথাও আমি আপনি দৌড়াই আশেপাশে, কিন্তু শয়তান যায় না কোনোখানে। যা লাগে সব চায় কার কাছে? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, যা তোরে আরেকটা সুযোগ দিলাম। কি সুযোগ? বনি আদমের যত সন্তান হবে
সাথে সাথে তোরও একটা সন্তান হবে। এটা পাইয়াই খুশি হয়ে গেছে, কইরেই চাইছিলাম, কারণ বনি আদম বাড়বো, আমি একা কেমনে সামলাম। আমারও যদি সাথে সাথে একটা সন্তান হয় তো মারামারি আর মোকাবেলা করার জন্য সমানে সমান। ঠিক আছে, আপনি শুনে রাখেন, সুযোগ যেহেতু দিছেন, আমি আপনার এই গুমরা করতেই থাকবো, আপনার বান্দারে গুমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুযোগ পাইছে কয়টা বলে? আবার হযরত আদম আলাইহিস সালাম শয়তানের এই সুযোগ নেওয়া দেখে মন খারাপ হয়ে গেছে। আল্লাহ, তা আমার সন্তানদের কি হবে? শয়তানরে এত সুযোগ তো দিয়ে দিয়েছেন, তা আমার সন্তানদের কি হবে? তো আল্লাহ বলে, আপনি কি চান? আল্লাহ, আমিও একটা সুযোগ চাই, দেন একটা সুযোগ। তো আল্লাহ বলেন, জানা, আপনাকেও সুযোগ একটা দিলাম। আমি আসলে কি শোনাইতেছি আপনাদেরকে, বেদাতের গোড়া বের করতেছি আইলকুর থেকে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, জান, আপনাকেও সুযোগ দিলাম। তাহলে কি সুযোগ? বলে, আপনার সন্তান নেকি করবে একটা, আমি আমল নামায় নেকি দিয়ে দিব 10টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মোকাবেলায় গুনাহ করবে একটা, আমল নামায় গুনাহ দিব একটা। বলেন, এক বেশি না 10? আজীবন শয়তান পরাজিত। একদিকে নেকি 10, একদিকে গুনাহ 1, কোনটা বেশি? 10 বেশি। সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমার শত্রু সুযোগ নিল কয়টা? তা আমি কেন একটা নিয়ে খুশি থাকো? আদম আলাইহিস সালাম ওর সুযোগটা নিয়েছেন। আল্লাহ, আর একটা সুযোগ। কি? আল্লাহ, আরেকটা সুযোগ। মানে হযরত আদম আলাইহিস সালাম ভিতরে ভিতরে কি চিন্তা করতেছেন আল্লাহ তো জানেন। সেটা হলো, এত শয়তান চারদিক দিয়ে আমার সন্তানদেরকে ঘেরাও করে ধরলে নেকি করার সুযোগ তো নাও পাইতাম, তখন কি? তো আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, দোস্ত জান, আরেকটা সুযোগ দিলাম, আপনার সন্তানদেরকে যেন সন্তানেরা ডিস্টার্ব করতে না পারে, আমি ফেরেশতাদেরকে চারদিক দিয়ে করণ সৃষ্টি করব, ঘেরাও করব, যেন শয়তান আসলে আপনার সন্তানদেরকে রক্ষা করার জন্য ফেরেশতারা শয়তানকে তাড়াইয়া দিতে পারে। সূরা রাত। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। জান, হাদিসে আসছে, খাবারের মধ্যে মাছি বসলে যেমন আমরা মাছি তাড়ায়া দেই, ফেরেশতারা ওইভাবে আমাদের কাছ থেকে চারপাশ থেকে শয়তানকে ওইভাবে তাড়ায়া রাখে। কয় সুযোগ পাইল? কথা বলে না। আদম আলাইহিস সালামের মাথায় তো আছে, শয়তান পাইছে কয়টা? আমি 2টা নিমু, কি জন্যে? আরেকটা দেন। কি বলে হযরত আদম আলাইহিস সালাম? কি বলে? আরেকটা কেন চাইছেন আল্লাহ বুঝছে। হযরত আদমের চিন্তা, আরে শয়তানরে তো চারদিক দিয়ে ফেরেশতারা ঘেরাও করে আটকায়া রাখবে, আমারও তো জান্নাতে আল্লাহ রাখছিলেন নিরাপদ জায়গায়, কিন্তু দূর থেকেই তো আমার এই ওয়াসওয়াসা দিয়ে লাইছে। তা আমার সন্তানদেরকেও যদি দূর থেকে ওয়াসওয়াসা দিয়ে লাই, তাহলে কেমনে? হযরত আদমের ভিতরে ওই ভয় ঢুকতেছে, ওই ভয় ঘুরতেছে। আল্লাহ আরেকটা সুযোগ চাই। তো আল্লাহ তাআলা আখিরি সুযোগ দিয়ে দিয়েছেন। কি? শোনেন, জান, শয়তান সারা জিন্দেগি আপনার সন্তানদের বিরুদ্ধে লেগে থাকবে। মৃত্যুর আগে যদি আপনার সন্তান খালি বলে, আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, তো আমি সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ, এই অফার শুই নাই শয়তান আবার লাভ দিচ্ছে। আল্লাহ, তা আমারে 3টা দিচ্ছেন, ফাও লাভ হইল কি? 3টা চায়া লইলাম, যে লাভ হইল কি? আমার তওবা করলে যদি সব মাফ করেন, তো আমার এগুলো দিলেন কি জন্য? ঠিক আছে, আমিও বাটপার কম না। কে বলে? আপনার বান্দারে আপনি মাফ করবেন কখন? কথা বলে না, কখন? তওবা করলে। ও ঠিক আছে, জান, আপনি মাফ করেন। আমিও বাটপার কম না, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। কি করব? খেয়াল করেন, আমিও আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো
যেন সে তওবা না করে, তওবা করলেই তো মাফ করবেন, যেন তওবা না করে এমন গুনাহ করাবো। বলে কি সেটা? বিদআত করাবো, কারণ বিদআত করলে সে ভাববে আমি তো আশিক রাসূল, এশকর জাহির করতেছি, প্রকাশ করতেছি, গুনাহ করলাম কই, জিন্দেগিতে তওবার সুযোগ হবে না, জাহান্নামে পাঠায়। পাইছেন বেদাত গোড়া পাইছেন খুঁজা? কথা বলেন, বেদাতের গোড়া পাইছেন খুঁজা? বেদাত করে মানুষ কিন্তু মনে করে সওয়াব করতেছে, বেদাত মনে করে। আচ্ছা বলেন তো, এই লোক জিন্দেগিতে তওবা করবে? কেন করবে না? সে তো গুনাহই করে না। সওয়াবের কাম করে কেউ তওবা করে? করে। সওয়াবের কাম করেও তওবা করে, কিন্তু অপরাধ মনে করে না, ত্রুটি হওয়ার কারণে। নামাজের পরে পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যে আমি নামাজ ঠিক মতো আদায় করতে পারিনি, আল্লাহ মাফ করে দিও। ঠিক আছে, সওয়াবের কাজ করেও মানুষ তওবা করে, কিন্তু এই তওবা সওয়াবের যে আশা করা, যে বেদাত করছে, এই বেদাত করে কেউ তওবা পড়ে না। সে মনে করে আমি তো সওয়াব কাজ করছি, জাস্টে জুলুসের মিছিলে বের হইছি, তার মানে নবীর সাথে আমার জান্নাত কনফার্ম। মনে করেনি? খবর লয়া দেয় জান্নাত কনফার্ম। তওবা কবে থেকে? শয়তান কিভাবে আমাকে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য চূড়ান্ত হামলাটা করছে। শয়তানের চূড়ান্ত হামলা হচ্ছে মানুষকে দিয়ে বেদাত করানো, কারণ সে জানে বেদাত করলো মানে হচ্ছে সে আর তওবা করবে না, তওবা করলে না মাফ পাবে, না করলে মাফ পাবে ঠিক। দোস্ত, খুব মনোযোগ দিলে দুইটা কথা বলা যাবে, একটু শুনে। আমি দেরি করবো না, আমার কষ্ট হইতেছে, দেরি করবো না ইনশাআল্লাহ, কিন্তু জরুরি একটা বিষয় আপনি শোনেন। কেন বিদআত এত মারাত্মক এটা বুঝাইতেছি। একটা জিনিস বুঝেন, আপনি এক একটা বিদআত করছেন আর কি করছেন আপনি নিজে একটু চিন্তা করেন। আমরা আপনাদেরকে তাড়ায় দেওয়ার জন্য, আপনাদের দিলে আঘাত দেওয়ার জন্য, মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরানোর জন্য, অথবা আপনাদের পকেট যেন খালি হয়, আমার পকেট ভারী হয়, এই জন্য কথাগুলো বলছি না দোস্ত। বলছি যেন হাউজে কাউসার থেকে আপনি বিতাড়িত না হন, সেজন্য বলছি। খেয়াল করেন, আমাদের শরীয়তের মূল আমরা কোত্থেকে আনি? এক নাম্বার কার কথা? 2 নাম্বার নবী আলাইহিস সালামের রিসালাতের দায়িত্বের মাধ্যমে পাইছি। 3 নাম্বার সাহাবীদের কথা, কাজ। এই 3টা বিষয় একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, তাইলে বিদআত কত ভয়ঙ্কর কাজ এটা বুঝে আসবে। বিদায় হজের সময় আরাফার খোলা মাঠে নবী আলাইহিস সালাম যখন সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আরে আমার সাহাবীরা, আমার উপর অর্পিত দায়িত্ব আমি কি ঠিকঠাক মতো আদায় করছি? জিজ্ঞেস কর, আমি কি আদায় করছি? সমস্ত সাহাবী একযোগে স্বীকার করলেন, ও আল্লাহর রাসূল, আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি ঠিকঠাক মতো আদায় করেছেন, কোনো ত্রুটি আপনি করেন নাই। নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি পায়া সাথে সাথে আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ, যাদের কাছে আমাকে পাঠাইছেন সেই সাহাবীরা স্বীকৃতি দিয়েছে, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহ পাঠায়া দিয়েছেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন, আল্লাহ সাক্ষী আছে। বলেন না, আল্লাহ জানাইছেন, আল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা টুকরা নাজিল হয়ে গেল। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা দিলেন আজকে দিন কমপ্লিট। আজকে কি বলেন না, আরে কথা বলেন, আজকে কে ঘোষণা দিচ্ছে? আল্লাহ ঘোষণা দিচ্ছেন আজকে দিন। এই কথাটা সবাই বলেন আমার সাথে, এটা পরে এই কথার রেস্ট টানতে হবে। বলেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন আজকে দিন, আজকে দিন কমপ্লিট। ঘোষণা কার? দিন কমপ্লিট। হায় হায়, এই ঘোষণা শুই না পুরা ময়দানের মধ্যে আনন্দের ঢেউ। কেন? মানুষ কোন জিনিস অর্জন করা যত বেশি কষ্টের হয়, অর্জন করার পর আনন্দও তত বেশি হয়, ঠিক কিনা? সাহাবীরা জানেন এই দিন এমনি কমপ্লিট হয় নাই,
এই দিনের পেছনে কত সাহাবীর রক্ত ঝরেছে, হযরতে হামজার কলিজার টুকরা টুকরা হয়েছে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছে, মাথা মোবারক রক্তাক্ত হয়েছে, গোটা বডি রক্তাক্ত হয়েছে, বাড়িঘর ছাড়তে হয়েছে। দিন এমনি কমপ্লিট হয় নাই, এই দিনের পেছনে কত মানুষের শাহাদাতের নজরানা আছে। খুশি সবাই, দিন কমপ্লিট। সবাই খেয়াল করলেন ময়দানের এক কোনায় একজন বৈশা বৈশা বাচ্চাদের মতো ফোপায়া ফোপায়া ঢুকরে ঢুকরে কাঁদতেছে। কিরে ভাই, কে কান্দে? হঠাৎ করে খুশির মধ্যে যদি দেখেন কেউ কাঁদতেছে, বিজয় মিছিল বের এর মধ্যে যদি দেখেন কেউ কাঁদতেছে, এটা অবাক লাগবে না? কথা বলেন, অবাক লাগবে না? সাহাবায়ে কেরাম যায় কয়ে, কে কান্দে রে? মাথা উঠায় দেখে, হায় হায় হায়, কান্দে তো আবু বকর। কে কাঁদতেছে? আরে বলেন না, আবু বকর কাঁদতেছে। সবাই বুঝছে একটা, আবু বকর বুঝছে আরেকটা। সবাই বুঝতেছে আরে দিন কমপ্লিট, খুশির খবর। আবু বকর কাঁদতেছে আরেকটা বুঝা, ও আবু বকর দিন কমপ্লিট, আপনি খুশি না? দিন কমপ্লিট, আপনি খুশি না? সাইয়েদনা আবু বকর বলেন, আরে পাগলগুলা, দিন কমপ্লিটের মানি বুঝছো নি? বলে কি? আরে দিন কমপ্লিট মানি হচ্ছে আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হচ্ছে। আবু বকর কাঁদতেছে। আরে এই কথা শুই নাই, পাগলগুলার পুরা দৃশ্য পাল্টে গেছে। এতক্ষণ আনন্দের ঢেউ চলছিল, এখন পুরা রোনাজরি মাতম শুরু হয়ে গেছে। হায়, নবীর চলে যাওয়ার সময় হয়েছে। পাগল সাহাবিয়ারা, এই একটা বিষয় মাথায় রাখেন। আল্লাহ কি বলেছেন বলেন না? আমি তিনটা বিষয় বলবো লাইন ধরে, আগে এগুলো বুঝেন, তারপরে ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ কি বলেছেন? দিন কমপ্লিট। 2 নম্বর কথা, সূরা মায়েদার 66 আয়াত। আল্লাহ বলছেন নবীকে উদ্দেশ্য করে, আমি শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলছেন, ওগো আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা আসছে আপনি আপনার উম্মত পর্যন্ত সব পৌঁছায়া দেন। কি পৌঁছায়া দিতে বলছে? বলেন আমার সাথে, সব বলেন। কি না কিছু রাখতে বলছে? অর্ধেক, অল্প কিছু? কি কি কি? ও ইল্লাম তাফাল, যদি আপনি তা না করেন, কিছু গোপন রাখছেন, সব প্রকাশ করেন নাই, যদি এমনটা করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, মনে রাখেন, তাইলে আমি ধরে নিব আপনি আপনার রিসালাতের জিম্মাদারি ঠিকমতো আদায় করেন। আসলে বিষয়টা নবীকে বলা মাকসাদ না, যদিও আল্লাহ নবীকেই বলেছেন। বিষয়টা হচ্ছে আমগো মৌলবী করে কইছেন আল্লাহ তাআলা। কাউরে? কাদেরকে? বলেন না, আরে বলেন না। বলে তো নবীরে ডাক দিলেন যে, কয়টার মধ্যে একটা কৌশল আছে। অনেক সময় ঘরে যায় নিজের মেয়ের ইচ্ছা মতন বিদায়, মেয়ে কিচ্ছু করে না, হুদাইরেরও ধমকায়। কেন? বউরে বুঝায়, আমার নিজের মাইয়ারই আমি ছাড়ি না, তোরে ছাড়ো। এটারে বলে জি মাইরা বউ বুঝায়, জি মাইরা। আল্লাহ তাআলা প্রিয় হাবিবরে ধমকের সুরে বইলা আল্লাহ তাআলা মৌলবী করে বলতেছে, রে মৌলবীরা, দিন শিখছো না, যদি ঠিকঠাক মতো সব না পৌঁছাও তো মনে রেখো আমার নবীর আমি কি বলছি, আমার নবীরও আমি ছাড়ি নাই। তো তুমি মনে করছো আমার আপন মানুষে আমি ছাড়ি নাই, তোমারে ছেড়ে দেবো? তোমারেও ছাড়বো না। দিন কি পৌঁছাইতে হবে? হাফ না পুরা? বলেন না, হাফ না পুরা? হ্যাঁ, আমাদের অনেক আপনজন হিতাকাঙ্ক্ষী আমাদেরকে বুঝায়। কি বুঝায়? সময় ভালো না। কি? আরে বলেন না, একটু রোয়া সোয়া না বললে কি হয়? কি বলেন? কি বলে? কি বলে? রোয়া সোয়া না বললে কি? কেন? কি ভালো না? আরে বলেন না, সময় ভালো না। আমি বিনয়ের সাথেই বলি যে সময় ভালো না হইলেই তো বলা দরকার, ভালো হলে তোর বলার দরকার। একজনের রোগ হয়েছে, রোগ মারাত্মক,
আপনি যদি ডাক্তারকে যায় বলেন রোগ যেহেতু মারাত্মক, সময় ভালো না, এখন চিকিৎসা না দিলে হয় না, এটা কি কথা ঠিক না পাগলামি? সময় যত খারাপ হবে আলেমদের দায়িত্ব তত বেড়ে যাবে, তত বেশি বলতে হবে, চুপ থাকা যাবে না, যা হয় হবে, কোনো কথা না। কিন্তু আপনার তো মনে মনে চিন্তা একটা আছে, হুজুর যদি জেলে যাওয়া লাগে, যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, এই যে আমি এই চিন্তা করতে পারি, এটা আল্লাহ জানেননি? আল্লাহ দেরি করেন নাই, সাথে সাথে বলতেছেন এই ডর তোর না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে আনলাম। মুসলমানদের কে বাঁচাবে? নবীকে কে বাঁচানোর ওয়াদা করেছে? নবীর ওয়ারিসদেরকে কে বাঁচাবে? কই বাঁচলা? জেলখানায় তো গেলা, কই বাঁচলা? শহীদ তো হইলা। তোমার বাঁচা তুমি মনে করছো নিরাপদে ঘরে থাকার নাম বাঁচা? আমার বাঁচা ওইটা না, আমার বাঁচা হচ্ছে দিন পাইছি, পৌঁছাইছি, আযাব থেকে বাঁচা। তুমি বাঁচা মনে করতেছে একটাকে, আলেম বাঁচা মনে করতেছে আরেকটাকে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ বলেন স্পষ্ট বিজয়। হুদায়বিয়ার সন্ধি হয়েছে অধিকাংশ ধারাগুলো মুসলমানদের বিরুদ্ধে, অথচ আল্লাহ বলতেছেন বিজয় কি? কথা বলে না, বিজয় বাহ্যিক ভাবে দেখা যায় পরাজয়, অথচ আল্লাহ বলতেছেন, কথা বলেন না? মুফাসসিরিনে কেরাম বলেন বুঝো না কাহিনী? বলে কি? বলে এত কিছু বাহ্যিক প্রতিকূলতা সত্ত্বেও তোমরা যে আল্লাহ আল্লাহ রসুলের কথাটা মেনে নিছ, এটাই তোমাদের বিজয়। বাহ্যিক কি বিজয় না পরাজয়, এটা তোমার বিষয় না। কঠিন সময়ে যদি আল্লাহর বিধান মানতে পারো তো বুঝতে হবে তুমি জয়ী, তারা পরাজিত। এটা বুঝতেছেন? এই একটা কথা, দুইটা গেল। প্রথমটা বলেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? মনে রেখেন কথা, আমি লাইনে আসতেছি, একটা ভুলে গেলে পরে ভেজাল লাগবে। আল্লাহ কি বলেছেন? দিন কমপ্লিট। আল্লাহ কি বলেছেন? 2 নাম্বার, আল্লাহ নবীকে বলছেন আপনি পুরাটা না পৌঁছাইলে আপনি রিসালাতের দায়িত্ব আদায় চলেন। 3 নাম্বার, বিদায় হজের মধ্যে, হজের বহসে আসছে আলোচনায়, হজের আলোচনায় আসছে বুখারীতে, মুসান্নিফ ইবনে আবি শাইবা আসছে, মুসলিমের রিওয়ায়াতের ছোট্ট অংশ আমি বলছি। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, এরে আমার সাহাবীরা তোমরা আমার সামনে আছো, আমি যেই কথাগুলো তোমাদেরকে পৌঁছাইলাম এই কথাগুলো তোমরা অনুপস্থিত যারা আছে তাদের কাছে তোমরা পৌঁছায়া দিও। নবীর কথা পৌঁছানোর দায়িত্ব আল্লাহর নবী কাদেরকে দিয়েছেন? কাদেরকে? সাহাবীদেরকে দিয়েছেন। তাইলে এবার আসেন, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি জানেন আপনি কি করছেন? খেয়াল করেন, বুঝেন, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি জানেন আপনি কি করছেন। ধরেন আপনি ওরস করছেন, কথার কথা, ধরেন আপনি জশ্নে জুলুসের মিছিলে গেছেন, ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন, ধরলেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ও ভাই ওরস কোরআনের কোন জায়গায় আছে, তা আপনি বলবেন কোরআনে নাই। তা আপনি কেন করছেন? বলে সমস্যা কি? তাদের বড় দলিল কি? বড় দলিলের নাম হলো সমস্যা কি। যত বেদাত আছে জিজ্ঞাবেন কেন করে, কয় সমস্যা কি? আরে সমস্যা না বুঝাটাই তো বড় সমস্যা। সমস্যাটা কি বুঝেন? এক একটা বিদআত করছেন মানে কি আপনি এটাকে দিন মনে করছেন, তাই তো, কিন্তু কোরআনে তো নাই। তার মানে আপনি আল্লাহকে বলছেন ও আল্লাহ আপনি যে বলেছেন দিন কমপ্লিট, আপনি মিথ্যাবাদী। ওরস এটা দিনের অংশ, আপনি কোরআনে বলেন নাই, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বুঝতেছেন? আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি কি বলছেন জানেন? আপনি নবীকে বলছেন ও নবী, বলে হ্যাঁ, বলে আল্লাহ তো আপনাকে বলেছেন দিন সবটা পৌঁছাইতে, বলে হ্যাঁ পৌঁছাইছি। সাহাবীরা স্বীকৃতি দিয়েছে, বলে না আপনি পৌঁছান নাই। কই পৌঁছায় নাই? বলে আপনার হাদিসে তো ওরসের কথা নাই, কাজে আপনি দিন পৌঁছান নাই। আপনার হাদিসে জশ্নে জুলুসের কথা নাই, কাজে আপনি দিন পৌঁছান নাই। আল্লাহ বলেছেন ফামা বাল্লাগতা রিসালাতা, ওরসের কথা না বইলা, জশ্নে জুলুসের কথা না বইলা আপনি রিসালাতের দায়িত্ব অবহেলা করেছেন। নাউযুবিল্লাহ। আপনি বুঝতেছেন আপনি একটা বেদাত করছেন আর কি বলতে চাচ্ছেন? আল্লাহু আকবার। 3 নাম্বার, দায়িত্ব নবী কাদেরকে দিছিলেন? বলেন কাদেরকে দিছিলেন? আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি সাহাবীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন যে এই সাহাবীরা, আল্লাহ তো বলেছেন, নবী
জেনেছেন, নবী বলেছেন সাহাবীদের উদ্দেশ্যে, কিন্তু সাহাবীরা খেয়ানত করেছে। এই দ্বীনের কথাগুলো, ওরসের কথা, জশ্নে জুলুসের মিছিলের কথা, অন্যান্য বিদআতের কথা সাহাবীরা আমাদের কাছে পৌঁছায় নাই, মিলাদের কথা আমাদের কাছে পৌঁছায় নাই। তার মানে হচ্ছে সাহাবীরা আল্লাহর নবীর হুকুম অমান্য করেছে, তারাও খেয়ানত করেছে। নাউজুবিল্লাহ। আপনি একটা বিদআত করছেন আর কতটা অপরাধ করছেন আপনার খবর আছে? আপনি কাদেরকে বলছেন তারা খেয়ানত করছে? সাহাবীদেরকে? নাউজুবিল্লাহ। বলেন কি? চেনেন ওদেরকে? আরে সাহাবীদেরকে চেনেন? আল্লাহ তাআলা যাদের ঈমানকে দুনিয়াবাসীর ঈমানের মডেল বানাইছে, যে তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق